হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ডিম দিয়ে ফুলকপি ভাজা। ডিম দিয়ে ফুলকপি ভাজা বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর 2 টেবিল স্পুন আমি মিহি করে কুচানো পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু একসাথে ফ্রাই করছি, কিন্তু অতিরিক্ত লাল লাল করে ফ্রাই করব না। হালকা সফট রেখে ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর নিজের স্বাদ অনুযায়ী আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। বাচ্চাদের জন্য করলে লঙ্কাটাকে স্কিপ করবেন। ভালো করে নাড়াচাড়া করে একেবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। ফুলকপিটা প্রায় 80% কুকড হয়েছে। এর থেকে এখন বেশি কুকড করব না, তাহলে বেশি নরম হয়ে যাবে। ফুলকপিটা কড়াইয়ের এক পাশে করে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে, তাই আলাদা করে আর তেল দিলাম না। 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিচ্ছি যাতে ডিমের মধ্যে নুনটা ঢুকে যায়। ডিমটা আলাদা করে আগে ভেজেও ফুলকপির মধ্যে মেশানো যায়, কিন্তু এইভাবে করলে টাইমটাও বাঁচে আর টেস্টটা একটু বেশি ভালো হয়। নুন মিশিয়ে ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপরে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপিটাকে পুরোপুরি ভাজা করে তারপরে ডিম দেবেন না, তাহলে ফুলকপিটা নরম হয়ে যায় আর একটা সেদ্ধ সেদ্ধ টেস্ট আসে। তাই ফুলকপিটা একটু শক্ত থাকা অবস্থাতেই ডিম দেবেন, কারণ ডিম দেওয়ার পরে অল্প একটু কুকড করলেই সেটা নরম হয়ে যাবে। লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতাটা স্কিপ করবেন না, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে নেব, যাতে ধনেপাতাটাও ভালো ফ্রাই হয়ে যায়। দেখুন, ডিম দিয়ে ফুলকপি ভাজা আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আমি রুটির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। আশা করছি নতুন রাঁধুনিদের রেসিপিটা খুবই কাজে লাগবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।